সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা এখন যেখানে আছি এটি হলো আমাদের বাড়ির পাশেই সেই সুপারি বাগান। আমাদের এই সুপারি বাগানে অনেকগুলো গাছ রয়েছে সুপারির। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সুপারি বিক্রির জন্য সুপারি পাড়তেছি এবং প্রতি বছর অনেক অংশেই এই বাগান থেকে আমরা সুপারি পেড়ে থাকি এবং তা বাজারে বিক্রি করে থাকি। তো এই বাগানে শুধু বড় সুপারি গাছ নয়, ছোট ছোট যেমন সুপারির চারাগুলো 1 বছর 2 বছর বা কাঠপাতা সুপারির চারাগুলো আমরা এখানে রোপণ করি। পরবর্তীতে যে গাছগুলো বড় হয়ে মারা যাবে সেই স্থানে আমরা লাগিয়ে দেই বা আমরা অন্য কোনো জায়গা ফাঁকা থাকলে সেই স্থানেও আমরা রোপণ করি। আমরা দিন দিন এই সুপারির গাছগুলো অনেকাংশেই বাড়াচ্ছি, কারণ সুপারির গাছ লাগানো অনেকটাই লাভজনক। কারণ সুপারির গাছে জায়গা এবং সেই গাছ রোপণের আয়তন কম লাগে, সেই ক্ষেত্রে অনেক সুপারি গাছ লাগানো যায় একসাথে। আর প্রতি বছর একটি করে সুপারি গাছ থেকে মোটামুটি 8-10 পণ করে সুপারি পাওয়াই যায়। আর উত্তরবঙ্গ অর্থাৎ আমাদের এই দিকে সুপারির চারা অনেক ভালো হয় এবং সুপারিগুলো অনেক ভালো হয়। অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই উত্তরবঙ্গের সুপারির অনেক সুনাম রয়েছে। সুপারির গাছ লাগিয়ে সুপারি পেড়ে খাওয়া অনেকটাই কষ্টসাধ্য, কারণ সুপারি গাছের যে ছোট ছোট দাগগুলো দেখছেন এগুলো কিন্তু 2-1টা কাঠ পাতা দেখা যায় বছরে। আর যার জায়গা পড়ে রয়েছে বা অনেকটাই সময় রয়েছে সেই জায়গার উপর, তারা কিন্তু এই সুপারি বাগান করে লাভজনক হতে পারে। আমাদের এই সুপারি বাগানে অনেকগুলোই গাছ রয়েছে। আমরা প্রতি বছর এখান থেকে না হোক 60 থেকে 1 লাখ টাকার মতো প্রতি বছর আমরা বিক্রি করে থাকি। আমাদের এখানে যে সুপারির পণ বলি, মানে 1 পণ আমাদের এখানে 80টা সুপারি ধরা হয়। আর আমার সামনে যে সুপারিগুলো দেখছেন আমি গুনতেছি, সেগুলো একটু আগেই আমরা আমাদের সুপারি বাগানের গাছগুলো থেকে পারলাম। আর আমাদের সুপারির গাছ ওঠার জন্য 2-1 জন লোক নিতে হয়। লোক সেরকম লাগে না, কারণ আমাদের পাশের বাড়ির একটি ছোট ভাতিজা সেই অনেক ভালো গাছ চড়তে পারে। আর সুপারির গাছ চড়া অনেকটাই বিপজ্জনক। এই গাছ সবাই উঠতে পারে না, অনেকটা পিচ্ছিল হয়। বৃষ্টির দিনে অনেকটাই গুরুতর অবস্থা দেখা যায় সুপারি গাছে। আর সুপারি মূলত যাদের চুরি হয় বা সুপারি বাগান থেকে চুরি যায়, তারা মূলত সুপারি গাছে তার কাটা বা অন্যান্য জিনিস অবলম্বন করতে পারে যেগুলো থেকে চুরি থেকে বাঁচা যায়। আমাদেরও এর আগের বছর এই রকম হয়েছিল যে সুপারি গাছে সুপারি পাকার পর সুপারি থাকে না। পরবর্তীতে আমরা এই সুপারিগুলো হাটে নিয়ে যাই। আমাদের সেদিন ছিল সোমবার, নয়ার হাট, আমাদের বাড়ির পাশেই নয়া হাট। সে হাটে নিয়ে যাওয়ার পর দেখি সুপারির দাম এর আগের চেয়ে অনেকাংশেই কম। তো আমরা আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় রাস্তায় যে পাইকার বা ছোট ছোট পলিথিন বিছায় সুপারি কেনে, তাদেরকে আমরা সুপারিগুলো দেখাই এবং দরদাম ঠিক হওয়ার পরে আমরা তাদেরকে সুপারিগুলো বিক্রি করে দেই। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ সবাইকে।